মূলত এই ল্যাসো টুলের ব্যবহারটি এই ফেস রিটাচের জন্য বেশি ব্যবহার হয়। এভাবে আমরা স্পটগুলো ক্লিয়ার করে ফেলতে পারি। আসসালামু আলাইকুম, টেকমেন্টর থেকে ইকরামুল ইসলাম। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমরা দেখব ফটোশপে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে কোনো অবজেক্টকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে সেটা কিভাবে করব। যে ইমেজটি থেকে আমরা অবজেক্ট রিমুভ করতে যাচ্ছি সেই ইমেজটি নিলাম। এরপর ইমেজটার একটা কপি করে রাখি যাতে আমাদের যে কাজগুলো হচ্ছে সেটার পরিবর্তনটা আমরা খুব সহজে দেখতে পারি। তো আমাদের যে টুলস থেকে কাজ করতে হবে সেটা হচ্ছে ল্যাসো টুল। আমি এই ল্যাসো টুল সিলেক্ট করলাম এবং আমি চাচ্ছি যে এই অবজেক্ট এই ব্যাকগ্রাউন্ড থেকে এই পিলের অবজেক্টগুলো আমি সরিয়ে দিতে যাচ্ছি। তো ল্যাসো টুলে আপনি ফ্রি হ্যান্ড এইভাবে যে অবজেক্টটি সরাতে যাচ্ছেন সেটার পাশে একটু সাইড থেকে সিলেক্ট করে নেবেন, করে ফিল। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে কন্টেন্ট অ্যাওয়ার্ড যেন অপশনটি থাকে। ওকে, এরপর ওকে, চলে গেছে। এইভাবে আমরা বিভিন্ন অবজেক্ট ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে ফেলতে পারি, খুব ইজি। আমি এটাকে একটু দূর থেকে নেব যাতে আসলে আমাদের ফটোশপ হচ্ছে ইন্টেলিজেন্ট। সে আশেপাশের আশেপাশের পিকচারগুলো থেকে, আশেপাশের পিক্সেল থেকে সে পিক্সেল কালেক্ট করে এই জায়গাটা ফিল করে দিচ্ছে। খুব ইজি। আগে ছিল এমন, এখন হয়ে গেছে এমন। এটাকে আপনারা যত স্মুথলি করবেন এটা আপনাদের কাছে প্রেজেন্ট আরও সুন্দর করে হবে। আমি একটু রাফলি দেখাচ্ছি। আরও কিছু পিকচার আছে আমার কাছে, আমি এটাও দেখিয়ে দিচ্ছি। মূলত এই ল্যাসো টুলের ব্যবহারটি এই ফেস রিটাচের জন্য বেশি ব্যবহার হয়। এভাবে আমরা স্পটগুলো ক্লিয়ার করে ফেলতে পারি। এভাবে ফেস রিটাচ করা যায়। এখন কথা হচ্ছে, আমার যদি অবজেক্টগুলো বড় হয়, যেমন এই ফুল ইমেজটা আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে ফেলতে যাচ্ছি, তাহলে কেমন হবে? এটাও পসিবল, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তবে এইটা নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। যদি আমি এইভাবে নিয়ে নিই তাহলে আসলে হচ্ছে না। এটা নিতে হবে আপনার এর শেপ অনুযায়ী, ঠিক আছে? শেপ অনুযায়ী ফ্রি হ্যান্ডে এই কাজটি করবেন। এখানে আলাদা কোনো অপশন সিলেক্ট করতে হচ্ছে না, বাট যেন শেপ অনুযায়ী আমরা এই কাজটি করি, ঠিক আছে? আমাদের ফিল এখন অবজেক্ট যত বড় এটার সময়টা তত একটু সময় লাগতে পারে। এর ফিলটা আশেপাশে থেকে পিক্সেল কালেক্ট করে সে এটাকে ভ্যানিশ করে দেবে। চমৎকার। এখানে বোঝাই যাচ্ছে না যে এর আগে এখানে কোনো অবজেক্ট ছিল। আরও কিছু আছে আমার কাছে পিকচার, আমি এটাও দেখিয়ে দিচ্ছি। এগুলো আপনারা চেষ্টা করবেন এর শেপ অনুযায়ী এটাকে ফিল করার জন্য। সিলেক্টটা আপনার যত সুন্দর হবে আশেপাশে থেকে সে রিমুভ করতে পারবে খুব ইজিলি। আমি যদি সিলেক্ট ঠিকমতো না করতে পারি তাহলে কিন্তু সে কিছু অবজেক্ট রেখে দেবে যেগুলো আপনার জন্য ভালো লাগবে না, আপনাদের দেখতে ভালো লাগবে না। আপনারা খেয়াল করবেন আমি যে অবজেক্টটি সরাতে যাচ্ছি সেই অবজেক্টের বর্ডার দিয়ে দিয়ে আমি কাজটি করছি। আমি ইচ্ছে করলে রাউন্ড শেপ নিয়েও করতে পারতাম, কিন্তু সেটা করলে ভালো হবে না। চলে গেছে। যদিও একটু দেখতে মানে আপনাদের মনে হতে পারে যে আসলে কি ছিল কি হলো, তো এটা হচ্ছে নিজেদের প্রয়োজন অনুযায়ী। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে এটা প্রয়োজন হয়, অনেক বড় অবজেক্ট সরিয়ে ফেলতে হয়, অথবা আমাদের ফেস রিটাচের জন্য এই বিভিন্ন স্পটগুলোকে সরিয়ে ফেলতে হয়। এটার জন্য খুব হেল্পফুল এই টুলটি। আশা করি আপনাদের ভালো লেগেছে।
তো এই ছিল আজকের টিউটোরিয়াল। কেমন লাগলো আজকের টিউটোরিয়াল অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করতে পারেন টেকমেন্টর ইকরাম এই পেজ থেকে, অথবা আপনারা বিহেন্সেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বিহেন্সের অ্যাকাউন্ট behance.net/ikram। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।